অবশেষে আমি পৌঁছেছি সমগ্র ইসরায়েলি তথা ইহুদিদের পবিত্রতম স্থানে। আমি এখন আছি পশ্চিমের পাঁচিলে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা বড় এবং এটা তৈরি হয়েছে বিশাল পাথর দিয়ে। আপনারা হয়তো জানেন এটি হলো ওয়েলিং ওয়াল, কারণ শত বছর আগে ইহুদিরা এখানে দ্বিতীয় মন্দির হারানোর জন্য বিলাপ করেন এবং তৃতীয় মন্দির নির্মাণের জন্য প্রার্থনা করেন। পশ্চিম পাঁচিলে মাথা ঠেকিয়ে ইহুদিরা সেই একই ব্যগ্রতার সঙ্গে প্রার্থনা করেন, যেভাবে তাদের পূর্বপুরুষরা করে এসেছেন। মাথা দুলিয়ে দুলিয়ে তারা এক প্রকার আবিষ্ট আচ্ছন্নতার অবস্থায় চলে যান, যাকে বলা হয় পবিত্র বন্দী দশা। এখানে একটা সুন্দর প্রথা চালু আছে, যাতে সকলে একটি ছোট্ট কাগজে নিজেদের প্রার্থনা কথা লিখে কোনো একটা পাথরের মধ্যে গুজে রেখে যান। ব্যাপারটা খুবই সুন্দর। আরেকটা ব্যাপার হলো, কয়েক সপ্তাহ অন্তর একজন কেয়ারটেকার এসে সমস্ত প্রার্থনা লিপি কালেক্ট করেন এবং 2000 বছরের প্রাচীন সমাধি ক্ষেত্রে সেগুলিকে সমাধিস্থ করেন। এবং দ্বিতীয় জন পল ও পোপ দ্বিতীয় জন পলও এখানে লিখে রেখে গেছেন। তো আমার মনে হয় আমারও একটা লেখা উচিত। জেরুজালেম অত্যন্ত ঘন সংঘবদ্ধ শহর, যেখানকার সমস্ত আকর্ষণীয় স্থানগুলিতেই পায়ে হেঁটে যাওয়া যায়, যার সবগুলি এখান থেকে দেখলে একটি সুন্দর রঙিন ফ্রেমের মধ্যে একসঙ্গে দেখতে পাওয়া যায়। তো আমি জানি যে ইহুদি মন্দিরটি এখানে নির্মাণ হয়েছিল, কিন্তু এই নির্মাণটি কিসের যদি একটু বলেন। আচ্ছা, তো প্রথম ইহুদি মন্দিরটি এখানে তৈরি হয়েছিল, ঠিক যেখানে ওই সোনালী গম্বুজটা রয়েছে। নির্মাণ করেন রাজা সলোমন 3000 বছর আগে। এই মন্দিরটি ধ্বংস হয় ব্যাবিলনের দ্বারা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। প্রায় 100 বছর পর আরেকটি মন্দির ওখানে নির্মিত হয় ঠিক সেই স্থানটিতে। স্থানটি জরুরি কারণ একটা বিশেষ পাথরকে ইহুদি ঐতিহ্য অনুসারে ভিত্তিপ্রস্তর বলা হয় এবং মন্দিরটি অবশ্যই সেই পাথরের উপরে তৈরি। সেই দ্বিতীয় মন্দিরটি ছোট ছিল, মানে ধরুন প্রথমটির ধারে কাছেও নয়। কালক্রমে আমরা খ্রিস্টপূর্ব 1ম শতকে পৌঁছলাম, যখন কিং হেরড দ্য গ্রেট রাজা হলেন এবং কিং হেরড পৃথিবীর বৃহত্তম ও সুন্দরতম মন্দিরটি নির্মাণ করতে চাইলেন। তো তিনি এখানে এই প্রকাণ্ড সৌধটি নির্মাণ করলেন। তিনি এই বিশালাকার চাতালটি তৈরি করেন, যেটা প্রায় 10টা ফুটবল মাঠের সমান, আর সেটিকে এই 4টি দেওয়ালের সাহায্যে ঠেকনা দেওয়া হয়, পশ্চিম, দক্ষিণ, পূর্ব এবং উত্তর। আর এই প্রকাণ্ড সৌধটি নির্মাণ সম্পূর্ণ হবার পর তিনি পুনরায় দ্বিতীয় মন্দিরটি নির্মাণ করলেন ওই পাথরটির ওপরে। তো এই সৌধটির সময়কাল খ্রিস্টপূর্ব 1ম শতক। আর আপনি যদি পাঁচিলটির নিচের দিকটি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে এর প্রায় 2/3 তৈরি হয়েছে খ্রিস্টপূর্ব 1ম শতকের আসল হেরোডিয়ান পাথর দিয়ে। এর উপরে আপনি নানা ধরনের নির্মাণ দেখতে পাবেন, যা পরবর্তী শতকে নির্মিত হয়েছে নানা সময়। মানে এই তো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই 4টি দিকে রয়েছে, তাহলে পশ্চিমের পাঁচিলটাই এত কেন গুরুত্বপূর্ণ? খুব ভালো প্রশ্ন। কারণ নিঃসন্দেহেই পবিত্র স্থানটি হলো ওখানে, ওই পাথরটি। এই ভিত্তিপ্রস্তরটি ইহুদি ধর্মের কাছে অন্যতম একটা পবিত্র বস্তু। এইটাই হলো এই মন্দিরটির অন্যতম প্রধান অংশ, ওই পবিত্র পাথরটি। কিন্তু এখানে কেন? কারণ একবার রোমানরা জেরুজালেম ধ্বংস করে এবং এই মন্দিরটিও ধ্বংস করে। এটা হলো 1ম শতকের ঘটনা। ইহুদিদের জেরুজালেমে প্রবেশ নিষিদ্ধ হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার আরো অবনতি ঘটে। ইহুদিদের সেই সমস্ত স্থানেও বসবাস নিষিদ্ধ হয় যেখান থেকে জেরুজালেমকে দেখা যায়। পরবর্তীকালে এই নিষেধাজ্ঞা অনেকটাই ঢিলে হয়ে যায়। বছরে একদিন ইহুদিদের জেরুজালেমে প্রবেশাধিকার দেওয়া হয়। যে দিনটি ছিল ইহুদি ক্যালেন্ডারের আব মাসের 9ম দিন, সেই দিন যেদিন 2টি মন্দির ধ্বংস হয়েছিল। কিন্তু তখন আবার তাদের টেম্পল মাউন্টের পবিত্রতম স্থানে যাওয়ার অনুমতি ছিল না। তারা টেম্পল মাউন্টের কাছাকাছি কোনো একটি স্থান পর্যন্ত যেতে পারতেন।
তো তারা এমন একটা স্থান বাছলেন যেটি পবিত্র স্থানের কাছাকাছি, বেশ। আর সেটাই হলো এই পশ্চিমের দেওয়ালের সামান্য অংশ, হ্যাঁ। যাকে আমরা বলি ওয়েলিং ওয়াল বা ওয়াল অফ হ্যাঁ, টিয়ার্স। তো আমি লক্ষ্য করলাম যে পুরুষরা যখন প্রার্থনা করেন তখন তারা মাথায় একটা টুপি পরে নেন, সেটা কি? হ্যাঁ, সমস্ত ধার্মিক ইহুদি পুরুষদের মাথায় একটি বিশেষ আচ্ছাদন পরিধান করতে হয়। এটা হতে পারে গোলাকার এবং ছোট, যাকে বলা হয় কিপ্পা, অথবা তারা টুপি পরতে পারেন। ওকে। তো এটা সারাদিন ব্যাপী চলে। তাদের প্রার্থনার সময়টা, Yes. যেটা দিনে 3 বার হয়, সকালে, দুপুরে আর সন্ধ্যায়, তাদেরকে এই ছোট্ট দুটি চামড়ার বাক্সও পড়তে হয়, হ্যাঁ, যাকে বলে টেফিলিন। টেফিলিন। তো তার মধ্যে একটা কপালে বাঁধা থাকে চামড়ার স্ট্র্যাপ দিয়ে, আর অন্যটা বাম বাহুতে আটকানো হয় চামড়া স্ট্র্যাপের সাহায্যে। প্রত্যেকটার ভেতরে কিছু শ্লোক আছে যেগুলো পবিত্র তোরাহ থেকে নেওয়া। আচ্ছা। তোরাহ হলো ইহুদি বাইবেলের প্রথম 5টি গ্রন্থ। হ্যাঁ, আর তারা কি নির্দিষ্ট কিছু আবৃত্তি করেন? মানে তোরার কোনো বিশেষ অংশ নাকি মুক্ত প্রার্থনা? না, নির্দিষ্ট কিছু নয়। একটি প্রার্থনা গ্রন্থ রয়েছে হিব্রু ভাষায়, যেটির নাম সিদ্দুর। আর এই সিদ্ধু গ্রন্থে আপনার প্রয়োজনের সমস্ত প্রার্থনা রয়েছে। নতুন বছরে প্রাত্যহিক প্রার্থনা থেকে শুরু করে বিভিন্ন পবিত্র দিন ও উপবাসের দিনের প্রার্থনা ইত্যাদি ইত্যাদি। তাদের প্রার্থনার সময় প্রার্থনা গ্রন্থে লিপিবদ্ধ যথাযথ অংশই পড়েন। এমন নয় যে নিজের মতো করে যা খুশি। আপনার যদি Okay. কোনো ব্যক্তিগত ইচ্ছে বা কামনা থেকে থাকে, আপনি অবশ্যই জানতে পারেন, কিন্তু সেটা প্রার্থনা গ্রন্থের নির্দিষ্ট অংশ পাঠ করার পর। ও, আমার মনে হয় এই দেওয়ালের ব্যাপারে যা জানার ছিল আমার জানা হয়ে গেছে। আচ্ছা, আপনি কি এখানে ভালো কোনো বাজারের সন্ধান দিতে পারেন আমাকে? ও হ্যাঁ, জেরুজালেমে বেশ কিছু অসাধারণ বাজার আছে। আমরা যেহেতু এখন প্রাচীন শহরে রয়েছি, চলুন পুরনো শহরের বাজার দিয়ে শুরু করা যাক। এখানকার ইহুদি কোয়ার্টারে একটা জায়গা আছে নাম কার্ডো। সেখানে চারু এবং কারুশিল্পের বেশ ভালো বাজার রয়েছে। তার মধ্যে মুসলিম কোয়ার্টারে এবং খ্রিস্টান কোয়ার্টারে রয়েছে গাছের বাজার। সেই সাথে দামাস্কাস গেটের ফল ও সবজির বাজার, আর তাছাড়া ভিয়া দোলরুসাজুড়ো বাজার আছে, যেখানে আপনি সমস্ত কিছুই পাবেন, স্কার্ফ থেকে শুরু করে খ্রিস্টান সুভিনিয়ার, মুসলিম জিনিসপত্র, Okay. আরো অনেক কিছু। যদি আপনি পুরনো থেকে নতুন শহরে যান, পশ্চিম জেরুজালেমের, আপনাকে অবশ্যই যেতে হবে মাহানে ইহুদা মার্কেটে। আমার মনে হয় আমি এটার কথা তো শুনেছি। এটা হলো একটা ইহুদি বাজার, যেটা তৈরি হয়েছিল 19 শতাব্দীর শেষের দিকে, যেটি প্রধান ফল ও সবজির বাজার এই ইহুদি শহরের। আর কালক্রমে এখন সেখানে সবকিছুই পাওয়া যায়। তো সেখানে গেলে আপনি পাবেন খাবার দাবার থেকে পোশাক আশাক, সুভিনিয়ার এবং শিল্প সামগ্রী। আর রাতের দিকে জায়গাটা আরো জমজমাট হয়ে ওঠে এই রেস্তোরাঁ, পাব, বার, সঙ্গীত সবকিছু মিলে। তাহলে তো এখানে যাওয়া যেতেই হবে। যাক। একটা লম্বা দিন কেটে গেল, আর আমার জেরুজালেম ভ্রমণের শেষ পর্বে আমি এসে পৌঁছেছি মাহানে ইহুদির মার্কেটে, আর এটা বাজি। মহাপুরুষ, পৌরাণিক কথা, কাহিনী, ধারণা, ইতিহাসের গর্ভে এই সব কিছু মিলেই জন্ম নেয় একটি প্রাচীন স্থানের বিশেষত্ব। ঐতিহ্যময় সংস্কৃতি, ওই প্রাচীন জায়গাটিতে ঘটে যাওয়া ঘটনার সাক্ষী। এটাই হেরিটেজ। সমস্ত পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা সেই স্থানই আমাদের গন্তব্য, যা আমাদের কিছু অনন্য গল্প শোনাবে। এমন কোনো জায়গায়